যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা থেকে তার দেশকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। এগুলোর মধ্যে জাতিসংঘ অনুমোদিত সংস্থাও রয়েছে। যুক্তরাষ্ট্রের স্বার্থ পরিপন্থী যে কোনো আন্তর্জাতিক সংস্থা সমঝোতা ও চুক্তি থেকে সরে আসতে ৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা, এজেন্সি ও কমিশনে যুক্তরাষ্ট্রের সমর্থন স্থগিতের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে এসব সংস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ও অর্থায়ন পর্যালোচনার নির্দেশনা দিয়েছিলেন তিনি। হোয়াইট হাউস বলছে এই প্রতিষ্ঠানগুলো হয় অপ্রয়োজনীয় অথবা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত ফ্যাক্ট শিট বা তথ্যপত্র অনুযায়ী এই সংস্থাগুলোর মধ্যে ৩১টি জাতিসংঘ অনুমোদিত সংস্থা এবং ৩৫টি জাতিসংঘের বাইরের সংস্থা, যেগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি বা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে। সব সরকারি বিভাগ এবং সংস্থাগুলোকে যত দ্রুত সম্ভব এই সংস্থাগুলো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রশাসনের দাবি, এই সংস্থাগুলোর অনেকগুলোই অপ্রয়োজনীয়, অব্যবস্থাপনা বা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্বার্থের পরিপন্থী। বেশিরভাগই জলবায়ু, শ্রম ও বিভিন্ন দেশের বিচিত্র সম্পর্কিত ইস্যু নিয়ে কাজ করে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA, জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং ইউনেস্কো সহ একাধিক সংস্থা থেকে বেরিয়ে এসেছে। আন্তর্জাতিক জলবায়ু আলোচনা কাঠামো UNFCCC থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের সিদ্ধান্ত জলবায়ু কেন্দ্রিক সংস্থাগুলো থেকে নাম প্রত্যাহারের সর্বশেষ পদক্ষেপ। এছাড়া কার্বন ফ্রি এনার্জি কম্প্যাক্ট, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজারি কমিটি, ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল টিম্বার অর্গানাইজেশন সহ আরও বেশ কয়েকটি সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে।